এখন বাজে সকাল 9টা আর আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণ কোরিয়ার গজেদোর পাশেই একটা দ্বীপ, তার নাম হচ্ছে ওয়েদো বোটানিয়া। আমরা এখন সেইখানে যাচ্ছি। চলুন আমাদের সাথে। আমাদের জন্য এই ফেরিগুলো অপেক্ষা করছে, আমরা এখন এই ফেরিতে উঠব। এইটাতে যাব। বাবা, একেবারে সিট সমৃদ্ধ। 무조건 안전입니다. 그래서 이 배를 처음 타시기 때문에 선박에 관계되는 본격적으로 관광을 시작할 텐데 몇 가지만 또 더 지켜주셔야 됩니다. 자, 첫 번째, 출발. আমাদের বুলবুলের জীবনের সেরা হচ্ছে এটা হচ্ছে যাত্রা, মানে ভ্রমণ আমার মনে হয়। কারণ এর আগে এই বান্দার জীবনে প্রথম ছিল ধকজগদ নিয়ে গেছিলাম, আর আজকে হচ্ছে এই বান্দা যে বুলবুল এর হচ্ছে পানি জাহাজে এখানে প্রথম উঠলো। হ্যাঁ, তো এর জীবনের মানে মোট কথা প্রথম ডেবু হলো, না ডেবু কি বলে, হ্যাঁ, তো এটাই হলো। আসলে কোনো যাত্রায় গেলে সমুদ্রের যে ফেরির যে সেটা খুব সুন্দর লাগে আমার কাছে। এই যে ইগল উঠছে, মাশাআল্লাহ। সমুদ্রের বুক চিরে ছুটে চলেছে আমাদেরকে বহনকারী হচ্ছে এই যে ফেরিটা। নিচে যা লোক ছিল সব উপরে উঠে এসে তারা হচ্ছে যে ওই যে ইগলকে চিপস দিচ্ছে। এটা খুব চলে আর কি এদের এখানে। কেউ ছুঁড়ে মারে, কেউ হাতে ধরিয়ে দেয়, এবং সবাই চিপস খাওয়াতে ব্যস্ত আর কি। চিপস নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, এবং ওই যে ইগলগুলো নিয়ে যাবে। এইটাতে কেউ টার্গেট করছে না, এই নিয়ে যাবে। একটা চিপস খাওয়ার এতে পিছনে দৌড়িয়ে আসছে কতগুলো ইগল। আমি এখন মূলত দাঁড়িয়ে আছি হচ্ছে যে ফেরি আমাদেরকে নিয়ে যাচ্ছে তার হচ্ছে ছাদের উপরে। এইখান থেকে উঠলে ওই ইগলগুলো আর কি চিপস খেতে আসে। তারপরে হচ্ছে উপর থেকে আরও ভালোভাবে চারপাশটা দেখা যায়, কারণ ভিতরে সিটে বসে থাকলে তো সব দেখা যায় না। এটা অত্যন্ত চমৎকার। আমাদের যাত্রা মূলত 40 মিনিটের পর আমরা গিয়ে পৌঁছবো আমাদের গন্তব্যে। আমাদের ডেস্টিনেশন যেটা হচ্ছে ওয়েদো বোটানিয়াতে গিয়ে আমরা ওইখানে উদ্যান যেটা আর কি, ওইখানে একটু ঘোরাফেরা করার পর ওখানে 1 ঘন্টাখানি ঘোরাফেরা করার পর আবার আমরা হচ্ছে এই ফেরিতে ব্যাক করবো। নিচের লোকগুলো প্রায় সবাই উঠে এসেছে উপরে, এবং এখানে তারা ওই চিপস খাওয়াচ্ছে। তবে একটা জিনিস, যাত্রাপথে আসলে কথাই বলে কি যে গন্তব্যের থেকে রাস্তায় সুন্দর, আসলেই তাই। চারিদিকে ছোট ছোট দ্বীপ, ছোট বড় সব প্রকারের দ্বীপে পরিপূর্ণ, আর মধ্যখান দিয়ে আমরা হচ্ছে ছুটে চলেছি। আমরা ধীরে ধীরে মূল ভূখণ্ড ছেড়ে আর সমস্ত দ্বীপ পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে শুধুমাত্র আমাদের এই পাশটাতে দ্বীপ দেখতে পাওয়া যায়, এই ডান পাশের দিক দেখতে পাওয়া যায়। অথই সমুদ্রের জলের পাশে শুধুমাত্র এই কটা দ্বীপ দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আমরা এই দিকে তাকাই, কোনো দ্বীপ নাই, দ্বীপ শেষ। এখন শুধু মহাসমুদ্র, এই পাশে কোনো দ্বীপ নাই। আর এখন হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমা যেদিকে, এখন শুধুমাত্র ওই দিক আছে। তাছাড়া দ্বীপ শেষ, ওই পর্যন্ত হচ্ছে দ্বীপ শেষ। কেমন লাগে? ওর একটা অভিজ্ঞতা আছে, তারপরে বলি কি কেমন লাগে। যদিও আমাকে ফেসবুকে একজন বলেছে, ভাই নাই অপরিকল্পিতভাবে গেলে ভিউ পাওয়া যাবে না, তো
তাকে হচ্ছে সাথে করে এনে আর কি দেখাইতে হবে যে ভাই ভিউ খুঁজতে হয়, ভিউ এমনি আসে না, চোখের সামনে পায়ে পড়ে না ভিউ, যে ভিউ আসো আসো তোমার পায়ে পড়ি আমাকে দেখো, এটা তো হয় না। ভিউয়ের জন্য ভিউয়ের জায়গায় যেতে হয়। অতএব আপনি যখন কি বলে ওই ফেরিতে উঠে যখন যাবেন তখন আশপাশ দেখে যে এতটা মজা লাগে, এই সুউচ্চ পাহাড়, বিশাল সমুদ্রের নীল জলরাশি, আর কি চাই। 40 মিনিট আমরা পথ অতিক্রম করব। সমুদ্রের মাঝখানে 안전이죠, 안전. 그래서 지금은 선박 이렇게 대화로 바뀌어버렸습니다. 이렇게 큰 선박들은 외곽길을 돌면서 구현하는데 오늘 잘 오신데 시간대가 딱 좋습니다. আমরা এখন এই ছোট এই দ্বীপটা হচ্ছে অতিক্রম করছি, যেখানে নামার ব্যবস্থা নেই, শুধুমাত্র আমরা পাশ থেকে এটা দেখতে পারবো। 작은 계곡이 오른쪽에 보입니다. 그 작은 계곡은 거기에 하얀색은 세계 배석굴, 여기는 아리틀세 보호구역입니다. 나무도 많이 보이고 এইটি হচ্ছে ওই বোটানিয়া, তবে ওই বোটানিয়া উপরে যাইতে হবে, আমাদেরকে হচ্ছে ওই দিকে যাইতে হবে, ওইখানে যাইতে হবে। এখন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে এইখান দিয়ে চলে যাব উপরে, উপর দিয়ে আস্তে আস্তে আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। চলুন যাওয়া যাক। এই যে ওয়েদো বোটানিয়া বিভিন্ন ধরনের গাছের সমাহার দিয়ে তৈরি করে রেখেছে এই জায়গাটা। আর কষ্ট করে করে আমাদেরকে এই যে পাহাড় ভেঙে ভেঙে উঠতে হবে, বিভিন্ন জায়গা পরিদর্শন আর কি। হ্যাঁ, এই যে হচ্ছে ওয়েদো বোটানিয়া মূলত পুরো গাছের সমাহার, বিভিন্ন প্রজাতির কয়েক হাজার প্রজাতির গাছের এখানে হচ্ছে লাগিয়ে রাখা হয়েছে, এবং সেগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করে রাখা হয়েছে, যার কারণে এখানে দর্শনার্থীরা তারা এখানে ঘুরতে আসে। এই যে গাছগুলোকে এইভাবে ডিজাইন করে রেখেছে, হাগু ডিজাইন, তারপরে আরও কী কী ডিজাইন করা আছে। দক্ষিণ কোরিয়ার এই জায়গাটিতে অন্তত তুষারপাত হয় না এবং ঠান্ডা মাইনাসে চলে যায় না, যার কারণে এইখানকার গাছপালাগুলোর পাতা সজীব থাকে এবং পাতা ঝরে পড়ে না। দেখেন এই ঘাসগুলা একেবারে চকচক করছে, যেখানে কোরিয়ার মূল ভূখণ্ডে আপনার কোনো গাছে পাতা নেই। মূল ভূখণ্ডে গেলে আপনি এখন গাছের পাতা পাবেন না, কিন্তু এই দ্বীপটিতে গাছের পাতা এখনও কিন্তু উজ্জ্বল সবুজ বর্ণের হয়ে আছে, কারণ এইখানে তুষার পড়ে না আর এখানে মাইনাস তাপমাত্রা নেই। এমনকি এখানে পাম ট্রিও রয়েছে যেগুলো জীবিত, কোনো সাজসজ্জা না। এই গাছগুলো জীবিত পাম ট্রি, এখানে হচ্ছে জীবিত গাছ লাগানো আছে। এখানে প্রায় 3000 প্রজাতির গাছ আছে, যেগুলো কিছু কিছু গাছ আছে যেগুলো শুধুমাত্র এই দ্বীপেই আছে, সারা পৃথিবীর আর কোথাও নেই। তবে জায়গাটা সত্যি সুন্দর। এইখানে কোনো আলাদা কোনো বসতি নেই বা নেই, এখানে শুধু এই দ্বীপটিতে এমনভাবে গাছগাছালি লাগানো হয়েছে এবং কিছু শুধুমাত্র এই দ্বীপে পাওয়া যায় এরকম কিছু গাছ এখানে জন্মে আছে, যার ফলে এই জায়গাটা একটা অন্যরকম একটা কি বলে রূপ নিয়েছে। তবে এখানে রয়েছে প্রায় 3000+ প্রজাতির গাছ, যে গাছগুলো হয়তো আমরা কখনো চোখেও দেখি নাই। কোরিয়াতে সাধারণত আমরা পাম ট্রি দেখতে পাই না, কিন্তু এই জায়গাতে জীবিত পাম ট্রি দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে এইগুলো জীবিত, কারণ এখানে মাইনাস নাই তো, যার কারণে এগুলো বেঁচে আছে। যদি তুষার পড়তো বা মাইনাস হতো তাহলে গাছগুলো কিন্তু টিকতো না, মারা যেত।
দুই গাছকে এমনভাবে মেলানো হয়েছে যে একেবারে এটা সুন্দর তৈরি হয়েছে। এই গাছের আর ওই গাছ, দুই গাছের মাথাকে একসাথে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, যার ফলে এই জায়গাটা তৈরি হয়েছে। এটি মূলত একটা বোটানিক্যাল গার্ডেন, তবে আমাদের দেশের মতো ওই বসে থেকে থেকে খেঁচাখেচির বোটানিক্যাল গার্ডেন না, এটা হচ্ছে রীতিমতো একটা ভালো বোটানিক্যাল গার্ডেন। এখানে শুধু গাছ আর গাছ, গাছ দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ, দুর্লভ প্রজাতির গাছ এবং স্থানীয় প্রজাতির গাছ দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। এই ক্যাকটাস গার্ডেন, এটা ক্যাকটাসগুলো আমরা আমি অনেক ভিডিওতে দেখেছি এই ধরনের ক্যাকটাসের ভিডিও। যে জিনিসটা বেশি দেখতে পাওয়া যায় যে এই ফলটা খাওয়া যায়, এটা পাকলে খাওয়া যায়। ওই যে সামনে ওগুলো হচ্ছে পেকে আছে, ওইটা খাওয়া যায়, কিন্তু আমরা তার হাত দিতে পারবো না। এখানে শুধু দেখার জন্যই আমাদের আশা। অনেক গাছ আছে ওই যে ভেতর দিকে, আর ফল, প্রচুর ফল। ওই যে ফল সামনে ওই যে ওগুলো পেকে আছে, ওই ফলটা আপনি ইচ্ছা করলে খাইতে পারেন, কিন্তু এইখানে তো হাত দেওয়া নিষেধ। মানে যেভাবে এত সুন্দর করে সাজানো আছে, এটা দেখলে আসলে মন ভরে যায়। খুব ভালো লাগছে জায়গাটা দেখতে এবং ঘুরতে ফিরতে। এইখান থেকে ওই যে সামনে গাছগুলো অনেক যত্ন সহকারে লাগা আছে, কিন্তু গেটটা আজকে বন্ধ রেখেছি কী কারণে জানি না। আর ডান পাশ ওগুলো সব সুন্দর পাম ট্রি সহকারে, আরও বিভিন্ন প্রজাতির গাছ, অনেক গাছই আমরা চিনি না। পুরীর মাথা ভেঙে গেছে। এটা বোটানিক্যাল গার্ডেন, তবে এটা ভদ্র বোটানিক্যাল গার্ডেন। মানে আমরা যেটা সাধারণত আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেন হিসেবে যা ধরি, এটা না। এখানে প্রকৃতই বোটানিক্যাল গার্ডেন। এখানে বিভিন্ন দেশীয় গাছ এবং হচ্ছে যে কোরিয়ান স্থানীয় গাছ, এই দ্বীপের স্থানীয় গাছ সহকারে সব আছে। দর্শনার্থীদের আকর্ষণের জন্য, মনোরঞ্জনের জন্য এগুলো কৃত্রিমভাবে কিছুটা তৈরি হয়েছে এবং সুন্দর। আমরা অনেকটা উপরে আছি এবং উপর থেকে যেমনটা লাগে আর কি। এইখানে দাঁড়ালে একটা জিনিস, ওই যে ওই দিকের ভিউটাও সুন্দর পাবেন। সমুদ্রের মাছ দিয়ে জাহাজ ছুটে চলেছে, হ্যাঁ, আর আপনি ওপর থেকে সেটা দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রজাতির পাম ট্রি লাগানো আছে, যেখানে আপনি সারি সারি এই পাম ট্রিগুলো দেখতে পারবেন। আমরা যখন কিছুটা উপরে উঠে আসলাম, তখন এইখান থেকে হচ্ছে ওই সাইডের ভিউটা খুব সুন্দর লাগছে। প্লাস ওই যে দেখছেন না, সমুদ্রের যে অন্য দ্বীপের ওই সামনে দ্বীপগুলোর যে ভিউটা একেবারে মচৎকারম। আমার ফেসবুকের কি বলে ফ্যানের পাংখা না কি যেন বলে, ভক্ত ওই আমাকে কমেন্ট করেছিল যে অপরিকল্পিতভাবে গেলে
ভালো ভিউ পাওয়া যাবে না। আচ্ছা, আমরা যে জায়গাতে আসছি একটু ভিডিওটা আমার পুরো দেখার পরে একটু বলেন তো যে এই জায়গাটা কি অপরিকল্পিতভাবে আসলে কি ভিউ পাওয়া যাবে না? ওই তো বোটানিয়াতে কোনো হ্যাঁ, তো পরিকল্পিতভাবে আসলে কি পাওয়া যাবে, মানে কি পাওয়া যাবে পরিকল্পিত? এইখানে হচ্ছে যে এই জায়গাতে এত সুন্দর একটা যে সিনারি, এই ওইদ বোটানিয়াতে আপনি যদি ওইদ বোটানিয়া আসেন তাহলে আপনি এখানে পাবেন, কারণ এখানে মাইনাস নাই, তুষার নাই, যার কারণে এখানে সব গাছ জীবিত সতেজ। আর ওই যে পেছনটা দেখেন, আপনাকে পেছনটা দেখাই, দেখেন তো ভিউ নাই? অবশ্যই ভিউ আছে। এখন হচ্ছে যে আমরা যাচ্ছি আসলে ভাই, আপনি যেভাবে যে জায়গায় গ্রহণ করবেন, হ্যাঁ, আপনার কাছে সেই জায়গায় সুন্দর। হ্যাঁ, জায়গায় জায়গায় হচ্ছে দেওয়া আছে যেগুলোতে যাওয়া যাবে না, এই পাশ দিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ, এই পাশ দিয়ে যাওয়া যাবে। এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু নর্মাল কোনো সাধারণ গাছ কিন্তু না, যেগুলো বনে বাজারে হয় সেগুলো না, অনেক রকমের গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এমনকি এই জায়গাতে বাঁশও আছে, যেগুলো সাধারণত কোরিয়াতে দেখা যায় না সচরাচর। এখানেও রয়েছে একটা অবজারভেটরি, তবে তার আগে একটু দেখে নিই। হ্যাঁ, এগুলো বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সাজানো আছে। এই জায়গাটা খারাপ না, আপনারা যে যাই বলেন খারাপ না। আর এই পাশটা হচ্ছে, এইখান থেকে আপনি একেবারে সেই সমুদ্রের মাশাআল্লাহ একটা ভিউ পাবেন, মহাসমুদ্র যাকে বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে বাবা। ওইদ বোটানিয়ার পাশেই ওইদ বোটানিয়ার হচ্ছে যে এক জায়গাতে আসলে অবজারভেটরি একটা আছে, এখানে আসলে আপনি এই যে এরকম সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন। মাশাআল্লাহ। কিন্তু এই জায়গা থেকে আপনি উপরে ওই জায়গাতে নামতে পারবেন না। একে তো খাড়া, ছোলা পাথর আর কি, তারপরে আবার এই জায়গায় যে খাড়া, এদিকে যাওয়ার কোনো বুদ্ধি নাই। আপনি শুধু ওপর থেকে এইখানে দাঁড়িয়ে দেখতে পারবেন। আমরা ভাবছিলাম যে হয়তো ভালো ভিউ পাওয়া যাবে কিনা, হ্যাঁ, ওয়েদার হচ্ছে যে আবহাওয়া কেমন, গাছগাছালিতে কোনো সিনারি পাবো কিনা, কিন্তু এইখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখানে সবসময় প্লাসে তাপমাত্রা থাকে, আর এখানে তুষার পড়ে না, যার কারণে এখানে গাছের পাতাও ঝরে না, এখানে সুন্দর পরিবেশ থাকে। আর সমুদ্রের ধারের এইসব জায়গাগুলো আপনি কিন্তু আরামসে উপভোগ করতে পারছেন, অনেক সুন্দর জায়গা। এই কি অবস্থা সবার, কেমন লাগছে? চলছে গাড়ি, যাত্রা বাড়ি। ওই যে আমরা হচ্ছে চার পান্টার, আমরা একসাথে আসছি, এক গাড়িতে মনে করেন যে বাইর হয়ে গেছি। এখন ওই যে ওই তো বোটানিয়াতে আছি, এই সবটি মিলে একসাথে আবার এখান থেকে আমরা ঘোরা শেষ করে আমরা চলে যাব আর কি মূল ভূখণ্ডে। আসলে এই জায়গাটা কিন্তু চমৎকার। আপনারা যে যাই বলুন, আপনারা যদি মনে করেন যে না আপনারা যদি মনে করেন যে না ভালো, যে যার চোখে যেমন লাগে, কিন্তু আমাদের কাছে জায়গাটা অত্যন্ত ভালো লেগেছে, পছন্দ হয়েছে আমাদের জায়গাটা। এখান থেকে দাঁড়ালে হচ্ছে যে সমস্ত ওই যে উপর ওই যে নিচের যে গাছগুলো যেগুলো সাজানো আছে, এগুলো একবারে ভিউটা অত্যন্ত চমৎকারভাবে পাওয়া যায়। আমাদের প্রায় ঘোরার অর্ধেক রাস্তায় আমরা চলে আসলাম। এখন কোন দিকে যে যাওয়া যায় এখন বুঝতে পারছি না। এখান দিয়ে গেলে তো নিচে নেমে যাব, হ্যাঁ, এই দিক দিয়ে গেলে নিচে নেমে যাব, তবে এদিক দিয়ে দেখি চেষ্টা করি অন্যদিকে যাওয়ার। মোট কথা, আপনি যদি এখানে আসেন তাহলে পাবেন কি চারিদিকের সমুদ্র সুন্দরভাবে দর্শন করতে পারবেন, আর বিভিন্ন প্রজাতির গাছগাছড়া আপনি হচ্ছে উপভোগ করতে পারবেন। তবে আমার মতে খারাপ না, কারণ আপনি যখন আসবেন তখন আপনাকে দ্বীপ আস্তে আস্তে দেখে দেখে নিয়ে আসবে,
এসে এই দ্বীপে ছেড়ে দেবে, তারপরে আপনি আবার এই দ্বীপ থেকে আবার আপনাকে ফেরত নিয়ে যাবে। তবে এই জায়গাটাতে আপনি একটা লম্বা সময় ঘোরার সুযোগ পাচ্ছেন। জায়গা জায়গা আমাদেরকে উঠতে হবে, এইরকম একটু খাড়াবে, হালকা খাড়াবে একটু উঠতে হবে, খুব বেশি না, অল্প একটু। আর আর সেই সব গাছ, বিভিন্ন প্রজাতির গাছ এইভাবে লাগানো আছে, ডিজাইন করে লাগানো আছে। হ্যাঁ, অনেক সুন্দর। ওই যে বাচ্চা কাচ্চারা এখানে গিয়ে তারা ছবি টবি তুলছে। মোট কথা আপনি এখানে আসলে একটা বোটানিক্যাল গার্ডেনে, যে রিয়েল বোটানিক্যাল গার্ডেন, এবং বিভিন্ন গাছ, যাদের গাছ সম্বন্ধে আইডিয়া আছে, তারা আসলে এখানে ইনশাল্লাহ মজা পাবেন। ওই জন্য নিচ থেকে উঠে আসলাম। আর আমরা শুরু করেছিলাম যাত্রাটা মূলত এই পাশ দিয়ে, ওই নিচ দিয়ে, ওইখান দিয়ে, ওই যে সাদা যে ঘরটা দেখা যায়, আমরা মূলত ওইখান থেকে যাত্রাটা শুরু করেছিলাম। ওই ঘুরে 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 আমরা উপরে আসলাম এখানে এখন পর্যন্ত। এই হচ্ছে জায়গাটা, মাশাআল্লাহ সুন্দর। আমরা আমাদের যাত্রা মূলত শেষ করতে চাচ্ছি, কারণ আমরা মোটামুটি অনেকটাই ঘুরলাম। প্রায় গাছগুলো আমরা দেখলাম, ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। এখন শেষ যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে এখানে আসবেন কিভাবে। আপনাকে প্রথমে সাউথ কোরিয়ার খজেদো আসতে হবে, এবং খজেদো থেকে আপনি ওয়েদো বোটানিয়া সার্চ দিলে আপনাকে জায়গা মতো নিয়ে আসবে। ওইখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাকে আসতে হবে। তবে বলে রাখি, একটা ফেরি ছাড়ে সকাল 9টায়, একটা হচ্ছে বেলা 12টায়। আপনি যদি সকাল 9টার সময় নিয়ে যাবে, বেলা 12টার পরে, না, লাস্ট ফেরি আছে বেলা 2টায়। আপনি যদি 2টার পরে যান, তাহলে আপনি আর কিন্তু সেদিন ঘুরতে আসতে পারবেন না। কাজে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। মনে রাখবেন 9টা থেকে 2টা পর্যন্ত, এর মাঝে হচ্ছে ফেরি চলাচল করে। হ্যাঁ, আমরা এখন নিচে নেমে যাব, এবং নিচে নেমে গিয়ে আমরা ফেরির জন্য গিয়ে অপেক্ষা করব। আমরা এখন ফেরত যাচ্ছি, আর আরও কিছু ফেরি এসে লেগেছে, যার কারণে প্রচুর লোকের এখন আবার সমাগম হচ্ছে। মানে আমরা এখান থেকে ফিরে যাব। তো আজকের মতো আমার ওয়েদো বোটানিয়ার ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও আপলোড দেবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।